প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো-স্পন্সর্ড বাই আবরণ। নমস্কার, সুপ্রভাত। বসন্তের আভাস গায়ে মেখে একেবারে বসন্তের শেষ লগ্নে আমরা রয়েছি। তেমনই একটা সুন্দর সকাল কোকিলের কুহুকুজনেই শুরু হয়েছে, এবং সেই সঙ্গে যেরকম আমরা উপস্থিত থাকি, আজকেও কিন্তু রয়েছি আপনাদের সঙ্গে প্রতিদিনের রবীন্দ্রনাথের গানের অনুষ্ঠান নিয়ে। রবীন্দ্রনাথ ঠাকুরের কথা যদি বলি, বসন্ত ভাবা যায় না রবীন্দ্রনাথ ঠাকুরকে বাদ দিয়ে। তাই তো এই সময় নানা জায়গায় নানা রকম অনুষ্ঠানে বসন্ত উৎসবে মেতে উঠেছেন আপামর জনতা। বসন্তের যে প্রাকৃতিক সৌন্দর্য রবি ঠাকুরের কথায় গানে ধরা দিয়েছে বারবার। আর এমন এক বসন্তের সকালে আরও বিশেষ করে মনে পড়ে রবি ঠাকুরকে। তার কারণ তার যে সৌন্দর্য, তার যে সৃষ্টি, সব কিছু মানুষের মনে এসেছে রবি ঠাকুরের হাত ধরেই। সুন্দর একটি সকালের যাত্রা শুরু করব রবীন্দ্রনাথ ঠাকুরের গানের সাথে। আজকে কিন্তু একটু অন্যরকমভাবে সকাল শুরু হবে, তার কারণ আজকে যেমন থাকছে গান, তার সাথে কবিতা এবং শিল্পী যারা রয়েছেন প্রথমেই তাদেরকে স্বাগত জানাবো। আমাদের সঙ্গে রয়েছেন সঙ্গীত শিল্পী দোলা মজুমদার, এসেছেন সুদূর নবদ্বীপ থেকে। অনেক স্বাগত। নমস্কার। আমাদের সঙ্গে বাচিক শিল্পী রয়েছেন তাপস পাল, অনেক স্বাগত দাদাকে। তাপস নাগ, অনেক স্বাগত দাদা। শুরু করি আমাদের একটা সুন্দর সকাল। দাদা এখানে অনেকবার এসেছেন, বহুবার এসেছেন। যখন সিটিভিএন মানে অনেক আগে স্যাটেলাইট চ্যানেল ছিল না, তখনও সেই ইয়ে থেকে ওই যে ধর্মতলার কাছে যে ওখান থেকেও লাইভ করেছি। এবং দীর্ঘদিনের এই পরিবারের সঙ্গে সম্পর্ক এবং এখানকার পরিস্থিতি, পরিবেশ সব মিলিয়ে এক কথায় অনবদ্য। এবং রবীন্দ্রনাথ নিয়ে যে চিন্তা ভাবনা, এটাকে যে এইভাবে ধরে রাখা হয়েছে, মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া, অবশ্যই অভিনন্দনযোগ্য। আজকে আবার শুনবো আপনার বলা কবিতা। অনেক স্বাগত আপনাকেও। স্বাগত সবাইকে জানাবো যারা আমাদের সঙ্গে জুড়ে আছেন। চলুন শুরু করি গানে এবং কবিতায় আরেকটি রবীন্দ্রনাথ ঠাকুরের অবশ্যই সাথে নতুন সুন্দর সকাল। কি শোনাচ্ছ আজ? আমি একটি পূজা পর্যায়ের গান, অশ্রু নদীর সুদূর পারে। না শুনি। ঘরে আধার
রবীন্দ্রনাথ যখনই বলি, আমাদের সকাল যখন শুরু হয় রবীন্দ্রসঙ্গীত গানের সাথে এবং পূজা পর্যায়ের গান দিয়ে, সকালটা একেবারে অন্য ধারার এক চলন। একদমই তাই। বহু বছর গাইছো দিদি, তোমার একটা স্কুল আছে। হ্যাঁ হ্যাঁ, কোথায়? নবদ্বীপেই। আমি আসলে এখন নবদ্বীপে থাকি, ঠিক তার উল্টো দিকেই আর কি, নবদ্বীপ স্টেশনের উল্টো দিকেই বর্ধমান জেলা। আমি ওখানেই আমার জন্মস্থান, শ্রীরামপুর নাম। তো আমার গানের স্কুলটা দূরের বলাকা, বহু বছর, আজকে 27 বছর চলছে গানের স্কুলটি। বাহ, তোমার সাথে আরও কথা এবং গান নিয়ে অবশ্যই ফিরবো, তবে যাব এখন দাদার কাছে। বহু বছরের অভিজ্ঞতা আপনার এইখানে আসার, এবং ভালো লাগছে যে আপনি দাদা আমাদের পরিবারে জুড়ে গেছেন, একজন আমাদের পরিবারের সদস্য। এবং আজকে আপনার বলা কবিতা শুনবো, কি শোনাচ্ছেন? প্রথমে রবীন্দ্রনাথের লেখা উদাসীন দিয়ে শুরু করছি। শুনি। হাল ছেড়ে আজ বসে আছি আমি, ছুটি নে কাহার পিছুতে, মনো নাহি মোর কিছুতে, নাই কিছুতে, নির্ভয়ে ধাই সুযোগ কুযোগ বিছুরি, খেয়াল খবর রাখি নে তো কোনো কিছুরই, উপরে চড়িতে যদি নাই পাই সুবিধা, সুখে পড়ে থাকি নিচুতেই, থাকি নিচুতে। হাল ছেড়ে আজ বসে আছি আমি, ছুটি নে কাহারও পিছুতে, মনো নাহি মোর কিছুতেই, নাই কিছুতে, যেথা সেথা ভাই যাহা তাহা পাই, ছাড়ি নে কো ভাই ছাড়ি নে, তাই বলে কিছু কাড়াকাড়ি করে কাড়ি নে। যেথা সেথা ভাই যাহা তাহা পাই, ছাড়ি নে কো ভাই ছাড়ি নে, তাই বলে কিছু কাড়াকাড়ি করে কাড়ি নে। মন দেয়া নেয়া অনেক করেছি, মরেছি হাজার মরণে, নুপুরের মতো বেজেছি চরণে চরণে, আঘাত করিয়া ফিরেছি দুয়ারে দুয়ারে, সাধিয়া মরেছি ইহারে তাহারে উহারে, অশ্রু গাঁথিয়া রচিয়াছি কত মালিকা, রাঙিয়াছি তাহা হৃদয় শোনিত বরণে। এতদিন পরে ছুটি আজ ছুটি, মন ফেলে তাই ছুটেছি, তাড়াতাড়ি করে খেলা ঘরে এসে জুটেছি। এতদিন পরে ছুটি আজ ছুটি, মন ফেলে তাই ছুটেছি, তাড়াতাড়ি করে খেলা ঘরে এসে জুটেছি। বুক ভাঙা বোঝা নেব না রে আর তুলিয়া, ভুলিবার যাহা একেবারে যাব ভুলিয়া, যার বেড়ি তারে ভাঙা বেড়িগুলি ফিরায়ে, বহুদিন পরে মাথা তুলে আজ উঠেছি। কত ফুল নিয়ে আসে বসন্ত, আগে পড়িত না নয়নে, তখন কেবল ব্যস্ত ছিলাম চয়নে। মধুকর সমছিনু সঞ্চয় প্রয়াসী, কুসুম কান্তি দেখি নাই মধু পিয়াসী, বকুল কেবল দলিত করেছি আলসে, ছিলাম যখন নীলিন বকুল শয়নে। দূরে দূরে আজ ভ্রমিতেছি আমি, মনো নাহি মোর কিছুতে, তাই ত্রিভুবন আমারই ফিরিছে আমারই পিছুতে। সবলে কারেও ধরিনে বাসনা মুটিতে, দিয়েছি সবারে আপন বৃন্তে ফুটিতে। যখন ছেড়েছি উচ্চে ওঠার দুরাশা, হাতের নাগালে সবারে পেয়েছি নিচুতে। বাহ, খুব সুন্দর কবিতা। এই যে একটা লাইন ছিল বসন্তকে নিয়ে, যে বসন্তের যে এত শোভা, ফুল এবং বসন্তের যে প্রকৃতির সেজে ওঠা, এ যেন এক অন্য ধারা। আমরা কিন্তু এই যে ভালোবাসার জায়গাটা ফিরে পেয়েছি, বসন্তকে ভালোবাসতে পেরেছি, বসন্তের সৌন্দর্যকে উপলব্ধি করতে পেরেছি, সেটা সম্পূর্ণরূপে রবি ঠাকুরের হাত ধরেই। তার পাশাপাশি ওই মধুকর সমছিল চিনু সঞ্চয় প্রয়াসী, কুসুম কান্তি দেখি নাই মধু পিয়াসী, ওটা একটা স্টেজ। আর এদিকটা এসে গেল যে তার পরবর্তী যে জায়গাটা, সেই একসময় ছিলাম
কিন্তু এখন কিন্তু রবীন্দ্রনাথের জীবন দর্শনটা আসলে অত্যন্ত গভীর থেকে গভীরতর জায়গায় আমাদের নিয়ে যায়। আচ্ছা, একদমই তাই। এত গভীরতা ছিল বলেই তিনি আমাদের একেবারে সকাল থেকে শুরু করে প্রত্যেকটা মুহূর্তে মর্মে জুড়ে আছেন, মজ্জায় যেন মিশে আছেন তার লেখার সৃষ্টির মধ্যে দিয়ে। খুব ভালো লাগলো। আবার ফিরবো কবিতায়, তবে এবার আসবো তোমার কাছে। কি গান শোনাবে এবার? আজি বিজন ঘরে শুনি। আমি এখানে আসবো জেনে অনেকেই আর কি অনুরোধ করেছেন, তো তার সেই অনুরোধের একটি গান গাইছি, আজি বিজন ঘরে। আমারও ভীষণ প্রিয় গান, পূজা পর্যায়ের গান। বেশ। আজি বিজন ঘরে নিশীথ রাতে আসবে যদি শূন্য হাতে, আমি তাইতে কি ভয় মানি জানি, জানি বন্ধু জানি, তোমার আছে তো হাতখানি, আজি বিজন ঘরে। চাওয়া পাওয়ার পথে পথে দিন কেটেছে, কোনো মতে এখন সময় হলো তোমার কাছে আপনাকে আনি, জানি জানি বন্ধু জানি, তোমার আছে তো হাতখানি, আজি বিজন ঘরে। আধার থাকো দিকে দিকে, আকাশ অন্ধকার, তোমার পরশ থাকো আমার হৃদয় ভরা, আধার থাকো দিকে দিকে, আকাশ অন্ধকার, তোমার পরশ থাকো আমার হৃদয় ভরা, জীবন দোলায় দুলে দুলে আপনারে ছিনিয়ে
আজি বিজন ঘরে নিশীথ রাতে আসবে যদি শূন্য হাতে আমি তাইতে কি ভয় মানি জানি জানি বন্ধু জানি তোমার আছে তো হাতখানি আজি বিজন ঘরে। খুব ভালো, দারুণ গান, এবং খুব সুন্দর গাইলে গানটা তুমি। ভীষণ প্রিয় গান আমার এটা। সঙ্গীত চর্চা কি একেবারে বাড়ি থেকে শুরু করেছিলে একদম ছোট্টবেলায়? মানে কবে শুরু করেছি জানি না, বাড়িতে একটা গানের একটা আবহ ছিলই ছোটবেলা থেকেই। শুধু রবীন্দ্রসঙ্গীত না, নানা রকম গান করো? হ্যাঁ, শুরুটা তো রবীন্দ্রসঙ্গীতে ছিল, যদিও বাড়িতে উচ্চাঙ্গ সঙ্গীতেরই মহল ছিল, কিন্তু আমার রবি ঠাকুরের গান এবং পরবর্তী ক্ষেত্রে এটা নিয়েই পড়াশুনো সব কিছুই। কিন্তু প্রাণের টানে প্রাণের তাগিদে গাই রবি ঠাকুরের গান, আর ভালোবেসে লোকগানও গাই আমি। বাহ, বেশ ভালো। মানে দেখো, যখন একটা সুন্দর আমরা জীবনে পা রাখি তখন কিন্তু নানা রকম সৌন্দর্য, যে রূপ রস গন্ধ বর্ণ আমরা যা কিছু জীবনের পাই নানা রকম গানের মধ্যে থাকলেও রবি ঠাকুরের গানের হাত ধরে যখন চলি সে যেন আলাদাই একটা মাত্রায় নিয়ে যায় আমাদের। একদমই তাই। আবার ফিরবো তোমার কাছে, তবে এবার যাই, এবার আমাদের কি শোনাচ্ছেন? এবার যেটা আমি যাব, রবীন্দ্রনাথ ক্ষণিকা কাব্যগ্রন্থ লিখেছিলেন, কিন্তু সেটাকে তিনি সহজভাবে হেসে উড়িয়ে দিয়েছিলেন যে ক্ষণবাদী জীবন দর্শন, যা থেকে ক্ষণিকা। কিন্তু বোঝাপড়া এমন একটি কবিতা যেটা মানে সত্যি কথাটাকে ক্ষণবাদী কী করে বলবো, যা চেষ্টা করছি বলার। মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে, কেউ বা তোমায় বাসবে ভালো, কেউ বাঁচতে পারে না যে, কেউ বিকি আছে, কেউ সিকি পয়সা ধারে না যে, কতকটা সে স্বভাব তাদের, কতকটা বা তোমারও ভাই, কতকটায় ভবের গতি, সবার তরে নহে সবাই। অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে, জলের তলায় পাথর ছিল লাগলো বুকের অন্দরেতে, মুহূর্তেকে পাঁজরগুলি উঠল কেঁপে আত্মরবে, তাই বলে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে? ভেসে থাকতে পারো যদি সেইটে সবার শ্রেয়, না পারো তো বিনা বাক্যে টুপ করিয়া ডুবে যেও। এটা কিছু অপূর্ণ নয়, ঘটনার সামান্য খুবই। শঙ্কা যেথায় করে না কেউ সেইখানে হয় জাহাজ ডুবি। তোমার মাপে হয়নি সবাই, তুমিও হওনি সবার মাপে, কেউ মরে তোমার ঠেলায়, তুমি মরো কারো চাপে। তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের টানাটানি, তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। আকাশ তবু সুনীল থাকে, মধুর ঠেকে ভোরের আলো। মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো। যাহার লাগি চক্ষু বুঝে বহিয়ে দিলাম অশ্রু সাগর, তারেও বাদ দিয়ে দেখি বিশ্বভুবন মস্ত ডাগর। নিজের ছায়া মস্ত করে অস্তাচলে বসে বসে আধার করে তোলো যদি জীবনখানা নিজের দোষে। বিধির সঙ্গে বিবাদ করে নিজের পাই কুড়ুল মারো, দোহাই তবে এ কার্যটা যত শীঘ্র পারো সারো। খুব খানিকটা কেঁদে কেটে অশ্রু ঢেলে ঘরা ঘরা, মনের সঙ্গে এক রকমে করে নে ভাই বোঝাপড়া। তাহার চেয়ে আধার, তাহার পরে আধার ঘরে
প্রদীপখানি জ্বালিয়ে তোলো, ভুলে যা ভাই কাহার সঙ্গে কতটুকুন তফাৎ হলো। মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে। বাহ, খুব সুন্দর। ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে। এটাই রবীন্দ্রনাথ চেয়েছেন, যে সত্যটাকে তো গ্রহণ করতেই হবে। সত্যকে গ্রহণ না করতে পারলে কিন্তু আমাদের জীবনে অনেক দুঃখ আছে কপালে। এবং সত্য সে সত্যই থাকবে, সেটা কোনোভাবেই কোনো কিছুতে খণ্ডানো যাবে না। সুতরাং সত্যকে সহজে মেনে নেওয়াই ভালো। হয়তো অনেক সময় সত্যটা অনেক অপ্রিয় হতে পারে, তারপরেও সত্য সত্যই থাকবে। সহজে মেনে নেওয়ার থেকে আর কোনো উপায় নেই, বরং ওটাই সব থেকে ভালো উপায়। আর ওই যে নিজের ছায়া মস্ত করে আধার করে তোলো যদি জীবনখানা নিজের দোষে, সাধারণভাবে চলো, সাধারণ চিন্তা, নিজেকে বড় বলে ভাবার কোনো দরকার নেই। বললে মানুষ বলবে, যারা বলার বলবে, সবার তরে নহে সবাই। ঠিক। রয়েছেন কোনো বন্ধু ওপারে? সুপ্রভাত। হ্যাঁ, নমস্কার। নমস্কার, কে বলছেন? ভালো আছেন তো আপনি? খুব ভালো আছি। আপনি কোথা থেকে বলছেন, কে বলছেন? হ্যাঁ, আমি বলছি রায়দিঘি থানা থেকে। নাম? গান। বলুন, স্বাগত আপনাকে। হ্যাঁ, বলছিলাম আমার এই রবীন্দ্র গান খুব ভালো গান লাগে। আচ্ছা, ওই আমারও পড়ানো যাহা চাই তুমি তাই, তুমি তাই, এই গান তোমার খুব প্রিয় গান। এরই একটি গান। খুব সুন্দর গানের অনুরোধ করেছেন, আপনি সঙ্গে থাকুন। কিছু বলবে? হ্যাঁ, আমরা তো যারা গান গাই, বিশেষত রবি ঠাকুরের গান, একেবারে নতুন আমার এই প্ল্যাটফর্মটা আজকে প্রথমবার আসা আপনাদের এই সিটিভিএনে। তো আমি এই জন্য আপ্লুত অবশ্যই। আর আপনি যিনি বললেন, আমি আপনার কাছে কৃতজ্ঞ যে আমার গান ভালো লাগলো। আপনি শুনুন অবশ্যই, আমি চেষ্টা করব আপনার অনুরোধে গানটি গাইবার। সঙ্গে থাকুন আপনি। খুব ভালো একটা গানের অনুরোধ ছিল, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এভাবেই জুড়ে থাকুন। রয়েছেন আরও একজন বন্ধু ওপারে। নমস্কার, সুপ্রভাত। নমস্কার, সুপ্রভাত। কে বলছেন বলুন? আমি নবদ্বীপ থেকে রাজীব বসু বলছি। আচ্ছা, দিদি আজকে যিনি সঙ্গীত শিল্পী নবদ্বীপের থেকেই রয়েছেন, বলুন। হ্যাঁ, দিদির সাথে একটু কথা বলতে চাই। হ্যাঁ, শুনছেন? বলুন। টিভির ভলিউমটা একেবারে বন্ধ করে বলুন বলুন। হ্যাঁ দিদি, রাজীব বলছি নবদ্বীপ থেকে। হ্যাঁ, আমি টুম্পাদির হাজবেন্ড। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বলো বলো। হ্যাঁ, আমার একটা গানের রিকোয়েস্ট ছিল, যদি পারেন একটু করবেন। হ্যাঁ, বলো বলো। একটু রবীন্দ্রনাথের কোনো লোকসঙ্গীত যদি থাকে। রবীন্দ্রনাথের মানে বাউলাঙ্গে কিংবা রবীন্দ্রনাথের বাউলাঙ্গে কোনো গান। একদম 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 ঠিক আছে, আমি চেষ্টা করব গাইতে। রবি ঠাকুরের অনেক গানই রয়েছে, লোক গান থেকে মানে মূল গান, ভাঙা গান প্রচুর রয়েছে। আমরা অবশ্যই যদি সময় কুলি উঠতে পারি অবশ্যই গাইব। অনেক ধন্যবাদ রাজীব। সঙ্গে থাকুন। দেখো, এই যে প্রথমবার তোমার এখানে আসা, আজকের অনুভূতিটা কেমন? অনুভূতিটা তো অবশ্যই ভীষণ ভালোই। খুব কম সময়ের মধ্যে আমার এখানে দুদিনে একদম বলতে পারা যায় যে একদম প্রস্তুত তেমনভাবে ছিলামই না। ভালো তো অবশ্যই লাগছে এরকম একটা প্ল্যাটফর্ম পাওয়ার, তবে অনেক আগে আসলে আরও বেশি ভালো হতো। এখন থেকে শুরু হোক জার্নি তোমার। অবশ্যই ডাকলে অবশ্যই এর পরবর্তীতে আবার আসবো। সত্যি ভালো লাগে, মানে একজন শিল্পীর কাছে পাওনা এটাই সব থেকে বড় প্রাপ্তি। যখন দর্শক, মানে আমাদের কাছে যারা শিল্পী হন, দর্শকরা ঈশ্বর সম। একদম তাই। যখন তাদের এরকম ভালো কিছু মনে হয়, যে তারা যখন কোনো ভালো মন্তব্য করেন, তারা অ্যাপ্রিসিয়েট করেন আমাদের পারফরমেন্সকে, ওটা আমার থেকে মানে সব থেকে বড় প্রাপ্তি জীবনের মনে হয়। সত্যি তাই। আজকের যে সময় আমরা দাঁড়িয়ে আছি, যে সময় দিয়ে আমরা চলছি, এখনো বহু মানুষ ওপারে রয়েছেন যাদের স্বপ্নকে পূরণ করার জন্য ভাবছেন যে হ্যাঁ, আপনাদের গান আপনারা বহু মানুষের কাছে পৌঁছে দিতে চান। অবশ্যই যোগাযোগ করতেই পারেন, আমাদের এই মঞ্চ সেই ইচ্ছে অবশ্যই পূরণ করবে। রয়েছে অনেক কথা এবং অনেক গান। ফিরবো আবার শিল্পী সমন্বয়। এখন সময় বলছে একটু বেরোতে নেব। বিরতির ওপারে দেখা হচ্ছে, সঙ্গে থাকুন। প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ।
ওষুধ ধরতে তৎপর স্টেট ড্রাগ কন্ট্রোল। হাওড়ার আমতার পর বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছেন ড্রাগ কন্ট্রোলের আধিকারিকরা। জাল ওষুধ চক্র নির্মূল করতেই তাদের এই অভিযান। প্রসঙ্গত মঙ্গলবার কলকাতার বাগরি মার্কেট সংলগ্ন মেহতাব বিল্ডিং এবং গান্ধী বিল্ডিং এ তল্লাশি অভিযান চালানো হয় ড্রাগ কন্ট্রোলের তরফে। গোপন সূত্র মারফত জাল কিংবা নিম্নমানের ওষুধ সাপ্লাইয়ের খবর পান আধিকারিকরা। জাল ওষুধ ব্যবসায়ীদের চক্র ধরতে এই অভিযান বলে মনে করা হচ্ছে। 6 জন রাজ্য ড্রাগ কন্ট্রোলের আধিকারিক এবং 19 জন উচ্চপদস্থ পুলিশ আধিকারিকের একটি টিম দুভাগে ভাগ হয়ে এই তল্লাশি অভিযান চালান। যে সমস্ত ওষুধ রাজ্য ড্রাগ কন্ট্রোলের তরফে বাজেয়াপ্ত করা হয়েছে তার মধ্যে অম্বলের ওষুধ, উচ্চ রক্তচাপ জনিত ওষুধ, অ্যান্টিবায়োটিক এবং পেট খারাপের ওষুধও রয়েছে। ইতিমধ্যে ওষুধগুলি পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। এই খবর প্রকাশ্যে আসতেই নিন্দায় সরব হন চিকিৎসক মহল। প্রাণঘাতী ওষুধ খেয়ে মানুষের মৃত্যু হলে তার দায় কার? প্রশ্ন তুলে সরব চিকিৎসকেরা। বিভিন্ন সময় দেখা যাচ্ছে জালি ওষুধ বা নিম্নমানের ওষুধ বাজেয়াপ্ত হচ্ছে। এতে কিন্তু অপূরণীয় ক্ষতি হচ্ছে মানুষের। ডাক্তারদের পক্ষে বা সাধারণ মানুষের পক্ষে বোঝা সম্ভব নয় যে কোন ব্যাচের ওষুধটা জাল বা কোন ব্যাচের ওষুধটা নিম্নমানের। কিন্তু এতে কি হচ্ছে, যে যাদের প্রেশারের জন্য আমরা ওষুধটা দিই তাদের প্রেশারটা কমছে না, রক্তচাপ বাড়ছে, এরপরে কিন্তু তাদের একটা স্ট্রোক অথবা কিডনির সমস্যা কিন্তু দেখা দেবে। এমন দেখা যাচ্ছে যে অ্যান্টিবায়োটিক সেটা নিম্নমানের। তাহলে তো সংক্রমণ যদি শেষ না করতে পারি, সারা শরীরে সংক্রমণ ছড়িয়ে মানুষের তো মৃত্যু হতে পারে। যেভাবে জাল ওষুধ বা নিম্নমানের ওষুধ বাজেয়াপ্ত হচ্ছে তা অত্যন্ত বেদনার। এই চিত্রটা যাতে আর না হয় সেই যথাযথ ব্যবস্থা সরকারকে সব রকম ব্যবস্থা নিতে হবে। এটা তো একটা ভয়ঙ্কর পরিস্থিতি। যদি এরকমই হয় যে যা খবরে আসছে তাতে হচ্ছে যে 30% ওষুধ জাল ওষুধ, সেটা নাকি ড্রাগ কন্ট্রোল তারা নিজেরাই ইন্সপেকশনে গেছিলেন। ড্রাগ কন্ট্রোলের যারা ইন্সপেক্টর আছে তাদের এটা নিয়মিত কাজ। তারা অতীতে সময় মতো বা নিয়মিত করতেন কিনা আমরা বলতে পারবো না, কিন্তু যাই হোক না কেন এই যে পরিস্থিতি আমাদের সামনে এলো এটা একটা বিপজ্জনক পরিস্থিতি। যদি এই পরিস্থিতি হয় তাহলে ওষুধের দোকানদাররাই বা কি করে বুঝবে, তাহলে মানুষই বা কি করে বুঝবে? তাহলে যদি এই ভেজাল ওষুধ খেয়ে মানুষের জীবন সংশয় হয় তার দায় কে নেবে? রাজ্যে কিভাবে জাল ওষুধ কারবারিরা রমরমিয়ে ব্যবসা করছেন? যদিও ড্রাগ কন্ট্রোল সূত্রের খবর এই অভিযান তারা ক্রমাগত চালিয়ে যাবেন। রেশমি দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ। চৈত্র সেলের ছাড় এবার দুর্নিবার 10 থেকে 25% মেগা ডিসকাউন্ট। এবার আবরণে শাড়ি, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবির উপর মেगा डिस्काउंट। सो हरी ऑफ, ये मौका हाथ से छूट न जाए। आबरण एक्सक्लूसिव, अ टच ऑफ लव। आबरण रंगीन प्रतिदिन आबरण के संगे নিন। আপনার এলাকায় একেটি ঘি যদি না পেয়ে থাকেন শুধুমাত্র ফোন করুন 9051113815 এই নম্বরে আর সরাসরি পেয়ে যান আপনার বাড়িতে একেটি ঘি। বিশুদ্ধতার আর এক নাম একেটি ঘি। এখন অ্যামাজন এবং ফ্লিপকার্টেও পাওয়া যাচ্ছে। মনময়ূরী অঙ্গ ঢেউ তোলে, বাহারি রং যেন কথা বলে। একমাত্র শাড়িতেই নারী অনেক বেশি সুন্দরী। আপনাদের প্রিয় আবরণের পোশাকে এই মরশুমে নিজেকে সাজাতে আবরণ রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন। বিরাটি মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে। ক্যালকাটা প্লাস্টোপ্যাক ইন্ডাস্ট্রিজের ক্যালকাটা এক্সট্রা মাল্টি লেয়ার ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক এবং ক্যালকাটা ব্র্যান্ড HDPE, UPVC এবং SWR পাইপ অ্যান্ড ফিটিংস এর ওয়াইডেস্ট রেঞ্জ পেতে এবং ব্যবসায়িক যোগাযোগের জন্য কল করুন 9051388879। ক্যালকাটা প্লাস্টোপ্যাক ইন্ডাস্ট্রিজ, আপনার জলের কমপ্লিট সলিউশন। আপনি কি চুল বা ত্বকের সমস্যায় ভুগছেন? চিন্তা কিসের, এখন ডক্টর প্লাসে পেয়ে যান উন্নত মানের চিকিৎসা। একই ছাদের তলায় আপনি পাচ্ছেন অ্যান্টি এজিং ট্রিটমেন্টস, লেজার থেরাপি, আনওয়ান্টেড হেয়ার রিডাকশন, কেমিক্যাল পিলস, হেয়ার ফল সলিউশনস, স্কিন পলিশিং অ্যান্ড ব্রাইটনিং, পিগমেন্টেশন কারেকশন, স্কিন টাইটনিং, ট্যাটু রিমুভাল, অ্যাকনে স্কার রিমুভাল, ওয়াটস অ্যান্ড স্কিন ট্যাগ রিমুভাল ও আরও অনেক সুবিধা। বিশদ জানতে কল করুন অথবা আজই আসুন ডক্টর প্লাসে। আমরা বাঙালি, বাংলা আমাদের ভাষা। বাংলা সংস্কৃতির ধারাকে নতুন করে তুলে ধরব আপনাদের কাছে। নানা রঙের গান,
অনুষ্ঠানটি দেখুন প্রতি শনিবার সকাল ৮টায় একমাত্র CTVN প্লাস চ্যানেলে। লাইভ CTVN প্লাস শুধু ভারতবর্ষ নয়, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে সরাসরি লাইভ CTVN প্লাস দেখতে লগ অন করুন www.ctvn.co.in। চৈত্র সেলের ছাড় এবার দুর্নিবার 10 থেকে 25% মেগা ডিসকাউন্ট। এবার আবরণে শাড়ি, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবির উপর মেগা ডিসকাউंट। सो हरी ऑफ, ये मौका हाथ से छूट न जाए। आबरण एक्सक्लूसिव अ टच ऑफ लव। आबरण रंगीन प्रतिदिन आबरण के संगे নিন। প্রতিদিনের রবীন্দ্রনাথ পাওয়ার্ড বাই একেটি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ। বিরতির পর ফিরে এলাম সর্বশিল্পী সমন্বয়। আমাদের সঙ্গে আজকে শিল্পী রয়েছেন দোলা মজুমদার, যিনি নবদ্বীপ থেকে এসেছেন তার গানের যে ভালো লাগা ভালোবাসা আপনাদের সামনে তুলে ধরার জন্য। এবং আমাদের সঙ্গে রয়েছেন আজকে বাচিক শিল্পী তাপস নাগ। আমাদের যারা এই যে পর্বটাকে আরও অনেক সুন্দর করে তুলছে সঙ্গীতের তালে, তাদের পরিচয় আপনারা জানেন, ভীষণ প্রিয় পরিচিত। তাও এই অধ্যায়ে নিশ্চয়ই বলতে চাইব। কিবোর্ডে রয়েছেন অভিজিৎ দা, মৃগাঙ্কদা তবলায়, বিক্রম দা অক্টোপ্যাডে। সবাইকে নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি অলকানন্দা আবার যাব গানে। তবে রয়েছেন কোনো বন্ধু ওপারে। নমস্কার, সুপ্রভাত। সুপ্রভাত। কে বলছেন? আমি সুমিত্র দে বলছি, হলদিরাম ভিআইপি রোড থেকে। বলুন। আজকে পৃথিবীর যে চারিদিকে যে পরিবেশ, সেই পরিবেশের সঙ্গে চিন্তা করে যদি হিংসায় উন্মত্ত কীর্তি গানটা গাওয়া যায় তাহলে খুব ভালো লাগবে। দেখা যাক, আপনি সঙ্গে থাকুন। আমাদের আরেকজন দর্শক বন্ধু রয়েছেন ওপারে। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, সুপ্রভাত দিদিভাই। সুপ্রভাত। শ্রদ্ধা ভাজন দাদাকে জানাই আমার সশ্রদ্ধ নমস্কার, আন্তরিক শ্রদ্ধা। দিদিভাইকেও জানাই আমার অনেক অনেক বাসন্তী সুপ্রভাত এবং অনেক শ্রদ্ধা, ভালোবাসা। ভীষণ অনবদ্য ট্রপিক, অনবদ্য সূচনা, অনবদ্য সঞ্চালনা, অনবদ্য যন্ত্রসঙ্গীত দাদাদের মাহল তৈরি হয়েছে। আসল বসন্ত তো তিলোত্তমা সুন্দরী, প্রকৃতি তো হচ্ছে ধরিত্রী, হচ্ছে প্রকৃতি। আর সেই নারী স্বরূপা ধরিত্রী তো বসন্ত তিলোত্তমা সুন্দরী, গুরুদেবের কাছে প্রেম পুজো সব এক হয়ে যায়। তাই দাদার কাছে আমার একটি নিবেদন ছিল, দাদা যদি আপনি, আমি তো রিসাইটেশনের ওপরে কোরিওগ্রাফি করাই, একটা নৃত্য শিক্ষিকা, যদি আপনি গুরুদেবের ওই নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতাটি যদি একটু করতেন খুব ভালো লাগতো, কিংবা ফাল্গুনী কবিতা যদি পাঠ করতেন। আপনার সুকণ্ঠ দরাজ অদ্ভুত ভীষণ ভাবে সমৃদ্ধ হচ্ছে বিশেষ কয়েকটি কবিতায় ইতিপূর্বে। আর দিদি ভাইয়ের কাছে আমার নিবেদন, প্রেম তো আর পূজা গুরুদেবের কাছে সব মিলেমিশে একাকার হয়ে যায়। তাই যদিও বসন্ত প্রেম বৈচিত্র্য পর্যায়ের 1936 সালের 75 বছর বয়সের রচনা পরিষদ গীতিনাট্য শ্যামানিত্যনাট্যে ওই বজ্রসিনের টানটি প্রেমেরও জোয়ারে ভাসাবো দোহারে যদি হতো খুব ভালো লাগতো। সবাইকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। ভালো থাকবেন, নমস্কার। খুব ভালো থাকবেন আপনিও, ভীষণ সুন্দর বলেন আপনি। যতবার আমি শুনেছি আপনাকে, খুব ভালো বলেন। অনেক ভালো থাকবেন, অনেক শুভেচ্ছা রইল আপনার জন্য। আপনাদের ভালোবাসা একটু একটু করে নিয়েই কিন্তু আমাদের এই অনুষ্ঠানে গিয়ে চলে। ভালো লাগে যখন বেশ মানুষ, বেশ কিছু ভালো যারা বাসেন আমাদেরকে, জুড়ে থাকেন আমাদের সঙ্গে। অসংখ্য ধন্যবাদ। যাব গানে। এখন কি শোনাচ্ছ? আবার আমি পূজা পর্যায়ে শোনাবো। এটা একটি ব্রহ্মসঙ্গীত এবং এটা একটি মূল গান আছে, সেই গানটি থেকেই রবীন্দ্রনাথের এই গান ভাঙা গান হিসেবে আমরা এটা করে থাকি। কার মিলন চাও বিরহী। বাহ, খুব সুন্দর গান, শুনি।
কার মিলন চাও বিরোহী তাহারে কোথা খুঁজেছ ভাব আরণ্যে কুটিল জটিল গহনে শান্তি সুখ নেই ওরে মন কার মিলন চাও বিরোহী কার মিলন চাও বিরোহী তাহারে কোথা খুঁজেছ ভব আরণ্যে কুটিল জটিল গহনে শান্তি সুখহীন ওরে মন কার মিলন চাও বিরোহী কার মিলন চাও বিরোহী দেখো দেখো রে চিত্ত কমলে দেখো দেখো রে চিত্ত কমলে চরণ পদ্ম রাজে হায় চরণ পদ্ম রাজে হায় অমৃত জ্যোতি কিবা সুন্দর অমৃত জ্যোতি কিবা সুন্দর ওরে মন কার মিলন চাও বিরোহী কার মিলন চাও বিরোহী দেখো দেখো রে চিত্ত কমলে দেখো দেখো রে চিত্ত কমলে চরণ পদ্ম রাজে হায় চরণ পদ্ম রাজে হায় অমৃত জ্যোতি কিবা সুন্দর অমৃত জ্যোতি কিবা সুন্দর ওরে মন কার মিলন চাও বিরোহী কার মিলন চাও বিরোহী তাহারে কোথা খুঁজেছ ভব আরণ্যে কুটিল জটিল গহনে শান্তি সুখহীন ওরে মন কার মিলন চাও বিরোহী কার মিলন চাও বিরোহী তাহারে কোথা খুঁজেছ ভব আরণ্যে কুটিল জটিল গহনে শান্তি সুখহীন ওরে মন কার মিলন চাও বিরোহী কার মিলন চাও বিরোহী বাহ, খুব সুন্দর। তোমার গান, এই তো প্রথমবার এসেছো আমাদের এখানে, তোমার গানের জার্নিটা কিভাবে শুরু হয়েছিল? গানের জার্নিটা তো ছোটবেলা থেকে বাড়িতেই রবি ঠাকুরের গান প্রথম আমার সঙ্গীত গুরু শ্রী রামশঙ্কর দেবনাথ মহাশয় উনি জোর করেই আমাকে এই রবীন্দ্রসঙ্গীতের প্রতি ভালো লাগানো। তারপরে অনেক অনেক পথ আছে। তার পরবর্তী ক্ষেত্রে আমি শ্রীমতী স্বাগতলক্ষ্মী দাশগুপ্তর কাছে রবীন্দ্রসঙ্গীত
শেখা, তারপরে রবীন্দ্রসঙ্গীত নিয়েই পড়াশুনো, এমএ রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়। আর বর্তমানে আমি শ্রীমতী লোপামুদ্রা মিত্রের কাছে রয়েছি। তো দুজনাই আমার কাছে অনেক বড়, একজন দেবালয়, একজন তার ঈশ্বর। বাহ, খুব সুন্দর ব্যাখ্যা করলে তুমি। একজন দেবালয়, একজন ঈশ্বর, একদম খুব ভালো। আবার ফিরবো তোমার কাছে। এবার আসি, কি শোনাবেন দাদা এবার? এক ভদ্রলোক, মনে হলো একটু উত্তেজিত কণ্ঠী, মানে ভেতরটা খুব উত্তেজিত। মানে উনি চাইছেন চারিদিকে এত হিংসার বিরুদ্ধে কিছু বলা হচ্ছে না, কিন্তু আসলে কি বলুন তো, হিংসা ইট মারলে পাটকেল মেরে কিন্তু সমস্যার সমাধান হয় না। হিংসার বিরুদ্ধে হচ্ছে শান্তির বাণী, আর রবীন্দ্রনাথ হচ্ছেন শান্তির পথিকৃৎ, বিশ্ব শান্তির পথিকৃৎ, বিশ্ব মানবতাবাদের পথিকৃৎ। সুতরাং সেই প্রেক্ষিতে আমার মনে হয় উনি না, সেই পরজন্মে যদি আমি সেই বৃন্দাবনে যেতে পারি বা ব্রজের রাখাল বালক হতে পারি, ওটাকে উনি খুব চেয়েছিলেন। আসলে প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে জয় করতে হয়, হিংসা দিয়ে কিছু জয় করা যায় না। এবং রবীন্দ্রনাথ ঠাকুর চেয়েছিলেন সমস্ত যা কিছু জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব মানুষ এক হোক, প্রকৃতিকে ভালোবাসুক, নিজেদের মধ্যে আত্মার সম্পর্কে গড়ে উঠুক। সবচেয়ে বড় প্রশ্ন মানবতাবাদ। কোনো ধর্মকে একেবারে ধরে নিয়ে বসে থাকবো আঁকড়ে, ওটাই ঠিক আর বাকিদেরটা ভুল, এই ভাবনাটা মনে হয় রবীন্দ্রনাথের কাছে তো সঠিক ছিলই না। যাই হোক, যাচ্ছি কবিতায়। আমি ছেড়েই দিতে রাজি আছি সুসভ্যতার আলোক, আমি চাই না হতে নববঙ্গে নবযুগের চালক। আমি নাইবা গেলাম বিলাত, নাইবা পেলাম রাজার খিলাত, যদি পরজন্মে পাইরে হতে ব্রজের রাখাল বালক, তবে নিভিয়ে দেব নিজের ঘরে সুসভ্যতার আলোক। যারা নিত্য কেবল ধেনু চড়ায় বংশী বটের তলে, যারা গুঞ্জা ফুলের মালা গেথে পরে পড়ায় গলে, যারা বৃন্দাবনের বনে সদাই শ্যামের বাঁশি শোনে, যারা যমুনাতে ঝাঁপিয়ে পড়ে শীতল কালো জলে। ওরে বিহান হলো জাগরে ভাই, ডাকে পরস্পরে। ওরে ওই যে দধিমন্থ ধ্বনি উঠল ঘরে ঘরে, হ্যারো মাঠের পথে ধেনু চলে উড়িয়ে গোখুর রেণু, হ্যারো আঙিনাতে ব্রজের বধূ দুগ্ধ দহন করে। ওরে বিহান হলো জাগরে ভাই, ডাকে পরস্পরে। ওরে শাওন মেঘের ছায়া পড়ে কালো তমাল মূলে, ওরে এপার ওপার আধার হলো কালিন্দিরি কুলে। ঘাটে গোপাঙ্গনা ডরে কাঁপে খেয়া তরির পরে, হ্যারো কুঞ্জ বলে নাচে ময়ূর কলাপ খানি তুলে। ওরে শাওন মেঘের ছায়া পড়ে কালো তমাল মূলে। মোরা নবনবীন ফাগুন রাতে শিখি পুচ্ছ শিরে, কোথা যাব চলি অশোক বনে নীল নদীর তীরে। যবে দোলার ফুল রশি দিবে নিপো শাখায় খসি, যবে দক্ষিণ বাঁয়ে বাঁশির ধ্বনি উঠবে আকাশ ঘিরে। মোরা রাখাল মিলে করব মেলা নীল নদীর তীরে। আমি হব না ভাই নববঙ্গে নবযুগের চালক, আমি হব না ভাই নববঙ্গে নবযুগের চালক। আমি জ্বালাবো না আধার দেশে সুসভ্যতার আলোক। যদি ননী ছানার গায়ে কোথাও অশোক নিপের ছায়, আমি কোনো জন্মে হতে পারি ব্রজের গোপবালক। তবে চাই না হতে নববঙ্গে নবযুগের চালক। বাহ, খুব সুন্দর, ভীষণ ভালো কবিতা। আচ্ছা, এই যে কবিতার প্রতি আপনার প্রেম, আমরা তো প্রেম ছাড়া কোনো কিছু শুরু করতে পারি না। ভালোবাসা থেকে আমাদের ইচ্ছে জাগে যে আমরা এক একটা শিখব, কোনো একটা জিনিসকে নিয়ে এগিয়ে চলবো জীবনে। আপনার কবিতার প্রতি প্রেম কিভাবে জন্মেছিল, কোন সময় উপলব্ধি করেন? এটা একেবারে ছোটবেলায় ওই ঠাকুমা যখন রামায়ণ পড়তেন, তখন ওই ঠাকুমার সাথে রামায়ণের সুর, রামায়ণ এই সমস্ত থেকে পরবর্তীকালে হয়তো খেলা হচ্ছে, পাড়ার গাছে বসে হয়তো রিলে করছি। তারপরে আস্তে আস্তে আমার নিজের, যখন আমরা আবৃত্তি শুরু করি তখন তো এত আবৃত্তিকার ছিল না, এখন তো চারিদিকে ছেয়ে গেছে। তো এখন আমরা কি এটা নিজে অনুপ্রাণকে, হয়তো আমি বলবো সেই পরম করুণাময় রবীন্দ্রনাথের
ব্রহ্ম সর্বং খল্লু ইদং ব্রহ্ম, উপনিষদের সেই বাণী। কাজে সেখান থেকেই মানে আমি পেয়েছি সেই পরম করুণাময়ের জায়গায়। তো এ আর কি বলবো এর বাইরে। আর তবে এটা ঠিক, ওই যে উনি হিংসার কথা বললেন, এখন দেখুন আমরা তো কথার মধ্যে দিয়ে বোঝানোর চেষ্টা করবো। সিটিভিএন তো রবীন্দ্রনাথকে নিয়ে অসম্ভব ভালো চিন্তা করেন, সুতরাং আমরা দেখুন রবীন্দ্রনাথকে নববঙ্গ এটাই যা আমাদের কথার মধ্যে দিয়ে বুঝে নিতে হবে। এখন যারা ধরতে পারবে ভালো, ওই যে বলেছি সবার তরে নহে সবাই। সুতরাং প্রশ্নটা হচ্ছে যে আমি আমার কথা বললাম যে চাইনা হতে নববঙ্গে নবযুগের চালক, একটু সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য রবীন্দ্রনাথের এই শব্দটা কিন্তু আমি ব্যবহার করেছি। তা হিংসার বিরুদ্ধে কি একেবারে বলতে হবে যে হিংসায় উন্মত্ত পৃথ্বী নিত্য নিঠুর দ্বন্দ্ব? একেবারেই তাই। এবং হিংসার যে কথা আসে, আমরা তো সবাই শান্তি চাই, এবং হিংসা যখনই মনে হিংসা আসবে, মানুষের যে মনের শান্তি, মনের আনন্দ, সেটাও যেন কোথাও স্খলিত হয়। কিন্তু হিংসা দিয়ে তো সবকিছু দমন করা যায় না। আমাকে যদি পরমপিতা কিছু না দেন, আমি যদি তার আশীর্বাদ প্রার্থনা করে নিজের কাজটা নিজে করি, আমার দরকার কি অপরে কে কি করছে না করছে? কেন হিংসা করব? যাকে পরমপিতা যা ক্ষমতা দিয়েছে সে তাই করবে। আমার তো কারোর প্রতি কোনো হিংসা আসেনি কোনোদিন জীবনে। এবং ভালোবাসা এমন এক শক্তি, ভালোবাসা এতটাই মজবুত যদি হয়, তাহলে কিন্তু অনেক হিংসা, অনেক খারাপ কিছুকে দূরে সরিয়ে আমরা সুন্দরভাবে জীবনযাপন করতে পারি, এগিয়ে যেতে পারি, একে অপরের সাথে একটা খুব সুন্দর মেলবন্ধন তৈরি হতে পারে। সবটাই আমরা করতে পারি, কিন্তু আমরাটা করব কোথার থেকে? সর্বত্র তো চালাচ্ছেন সেই, তাহলে তো সবাই করতো, মানে ভালো না থাকলে, মন্দ না থাকলে তো কেউ ভালোকে বুঝতে পারবে না, আর যে ভালো সে ভালোকে ঠিক চিনে নেবে। একদম তাই। যাক, আমরা ভালোই ভাববো, আমরা শান্তির কথা ভাববো। মহামানব মহাপুরুষরা বারে বারে শান্তির বার্তাই দিয়ে গেছেন, সেই পথে চালিত করেছেন, আমরা সেই পথ ধরেই এগোবো। আবার ফিরবো দিদি তোমার কাছে, আবার একটু গানে যাই। একদম তাই। এবার একটু প্রেম পর্যায়ে গান করি দাসের দেশে। চলো যাই। ঘরেতে ভ্রমর এলো। বাহ, যাই। ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, আমারে কার কথা সে যায় শুনিয়ে, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে। আলোতে কোন গগনে মাধবে জাগলো বনে, আলোতে কোন গগনে মাধবে জাগলো বনে, এলো সে ফুল জাগানোর খবর নিয়ে, এলো সে ফুল জাগানোর খবর নিয়ে, সারাদিন সেই কথা সে যায় শুনিয়ে, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে। কেমনে রহি ঘরে মনোজি কেমন করে,
কেমনে রহি ঘরে মনোজে কেমন করে কেমনে কাটে গো দিন দিন গুনে কেমনে কাটে গো দিন দিন গুনে কি মায়া দেয় ভুলায় দিল সব কাজ ভুলায় কি মায়া দেয় ভুলায় দিল সব কাজ ভুলায় বেলা যায় গানের সুরের জাল বুনিয়ে বেলা যায় গানের সুরের জাল বুনিয়ে আমারে কার কথা সে যায় শুনিয়ে ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে আমারে কার কথা সে যায় শুনিয়ে ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে। বাহ, বেশ ভালো। এবার আবার যাব একবার কবিতায়। কবিতা শুনবো, কি শোনাচ্ছেন? শোনাচ্ছি বলতে চেষ্টা করছি, কখনো শোনাচ্ছি না, যে কোনো মুহূর্তে শোনানো স্তব্ধ হয়ে যেতে পারে, পরম করুণাময় ছাড়া। নিশ্চয়ই আসবো, তবে একজন বন্ধু রয়েছেন পারে। নমস্কার, স্বাগত। নমস্কার, বরানগর থেকে বৈজয়ন্তী ঘোষ বলছি। বলুন। আপনাদের এই 4 দিনের প্রতিদিনের রবীন্দ্রনাথ, আমরাও তো এই পুজোতে বসি, আর এই পুজোতে না লাগে ফুলের ডালি, থাকে সঙ্গীতের মালা, যা আমাদের কবিগুরু নিজেই গেঁথে রেখেছেন। আর দুটো গানের কথা বলবো। এই যে বলেছেন কাঙাল আমাদের কাঙাল করেছো, আরো কি তোমার চাই? তা উনি শেষে বলছেন যদি আরো কিছু চাও তাহলে আমাকে দাও, আমি তোমাকে সেটাও ফিরিয়ে দেবো। এটা তো বলেছেনই। আর একটা হচ্ছে, এটা ভিখারি সাজায় কি রঙ্গ তুমি করি। তার তিনি ভগবানকে তামাশার সুরেই বলেছেন, যখন একজন ভিখারি দৌড়ে দৌড়ে তার বৃত্তি চালাচ্ছে, তখন অন্য মানুষরা আনন্দে খুশি নিয়ে বেড়াচ্ছে। মানে কবিগুরুর চোখে সবকিছুই চোখে পড়েছে, তিনি ভালো মন্দ সবকিছুকেই কিন্তু তিনি দেখেছেন। তার কবিগুরুর চোখে যেমন প্রকৃতির রূপরস গন্ধ বর্ণ ধরা দিয়েছে, তার লেখনীতে ফুটিয়ে তুলেছেন বারবার, ঠিক সেভাবেই মানুষের মনের যে ধারা, নানা রকম পরিস্থিতি, তার উপরে নির্ভর করেও তিনি লিখে গেছেন তার লেখনীতে নানা রকম সুন্দর কিছু, যা কিছু মানুষের মনকে ছুঁয়ে যায়। তার কারণই তো তাই তিনি তার লেখনীতে সমস্ত কিছুকে নিয়ে যে সৃষ্টি করেছেন মানুষের মনে ধরা দিয়েছে বারবার। সঙ্গে থাকুন, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। প্রত্যেকটি মানুষ এত ভালোবেসে পাশে রয়েছেন বলেই কখনো আমরাও সমৃদ্ধ হই। সেটা তো বলেই সৎসঙ্গে স্বর্গবাস। তা আমি এখন যে কবিতায় যাব বলছিলাম, আসলে কৃষ্ণ রাধার মধ্যে যখন একটু আগের বার বৃন্দাবনে চলে গেছিলাম, তাহলে এটা বলি যে কৃষ্ণ এবং রাধা দুটো রূপ আছে। কৃষ ধাতু থেকে এসছে কৃষ্ণ শব্দটি, আর রাধ ধাতু থেকে রাধা শব্দটি। কৃষ্ণ বলতে পরমাত্মা, যিনি আমাদের আকর্ষণ করেন, আর রাধা ধাতু থেকে এসছে, রাধ ধাতু থেকে রাধা, আমরা যারা আরাধনা করি। সেই হিসেবে আমরা সবাই কিন্তু ভক্ত, আর কৃষ্ণ পরমাত্মা, আমরা সব জীবাত্মা, আমরা সেই বন্ধনে কিন্তু বদ্ধ আছি। তার জন্য রবীন্দ্রনাথের কবিতা একটা জায়গায় আমরা দেখেছি যে আপনি প্রভু সৃষ্টি বাঁধন পরে বাধা সবার কাছে। তো এইখানে আমি একটু মরণকে শ্যামরূপ কল্পনা করছেন রাধা, সেক্ষেত্রে এটা আমরা বলতেই পারি আমরা সাধারণ মানুষরা কৃষ্ণর প্রতি এখানে যেভাবে আগ্রহী, আমি যেভাবেই বলি না কেন, আমি এখন সেরকমই একটা কবিতা বলার চেষ্টা করছি যে পরমাত্মার প্রতি যে আকর্ষণ। এবং রবীন্দ্রনাথ সঞ্চয়িতা খুললেই দেখা যাবে প্রথম কবিতাটির নাম মরণ। মরণে গানও আছে, আচ্ছা গানও হয় এটির।
মরণরে তুহু মম শ্যাম সমান, মেঘ বর্ণ তুঝো মেঘ জটা জুটো, রক্ত কমল করো রক্ত অধর পুটো, তাপ বিমোচন করুণ কৌর তব, মৃত্যু অমৃত করে দান, তুহু মম শ্যাম সমান। মরণরে শ্যাম তোহারি নাম, চির বিসরল যাব নিরদয় মাধব, তুহু ন ভৈবিময় বাম, আকুল রাধারি ঝয়তি জর জর, ঝড়ই নয়ন দৌ অনুক্ষণ ঝর ঝর, তুহু মম মাধব তুহু মম দোসর, তুহু মম তাপ ঘুচাও। মরণ তু আও রে আও, ভুজ পাশে তব লহ সম্বোধই, আখিপাত মছু আসব মোদই, কোর উপর তুঝ রোদই রোদই, নীদ ভরব সব দেহ, তুহু নহি বিসরবি তুহু নহি ছোড়বি, রাধা হৃদয় তু কবহু ন তোরবি, হিয় 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 অনুদিন অনুক্ষণ, অনুক্ষণ তোমার লেহ, দূর সঙ্গে তুহু বাঁশি বাজাওসি, অনুক্ষণ ডাকসি অনুক্ষণ ডাকসি, রাধা রাধা রাধা। দিবস ফুরাওলো অব হুম যাওব, বিরহ তাপ তব অব হুম ঘুচাওব, কুঞ্জ বাট পর অব হুম ধাওব, সব কিছু টুটইব বাধা, গগন সঘন অব তিমির মগন ভব, তড়িৎ চকিত অতি ঘোর মেঘ রব, শাল তাল তরু সভয়ত বধ সব, পন্থ বিজনয়তি ঘোর, একলি যাওব তুঝ অভিসারে, যাক পিয়া তুহু কি ভয় তাহারে, ভয় বাধা সব অভয় মূর্তি ধরি, পন্থ দেখায় অবমোর, ভানু সিংহ কহে ছিয়ে ছিয়ে রাধা, চঞ্চল হৃদয় তোহারি, মাধব পহু মামা বিয়স মরণ সে, অব তুহু দেখো বিচারি। বাহ বাহ, খুব সুন্দর। এই যে ভানু সিংহ মাঝখানে যেটা বললেন, এই ভানু সিংহ ছদ্মনামে বহু লেখা লিখে গেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আবার আমরা ফিরবো গান এবং কবিতা নিয়ে, সঙ্গে থাকুন। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট ব্রেক। রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ। গ্রামের বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের লক্ষ্যে ঝাড়গ্রামের সাকরাইল ব্লকের বাকরা এলাকায় কর্মতীর্থ নামে একটি বিল্ডিং গড়ে দেওয়া হয় সরকারের তরফে। 29 দোকানঘর বিশিষ্ট এই বিল্ডিংটি প্রায় 8 থেকে 9 বছর আগে তৈরি করা হয়, যদিও তারপর থেকে আজ পর্যন্ত দোকানঘরগুলি বন্ধ অবস্থাতেই পড়ে রয়েছে। অভিযোগ, শাসক দলের নেতারা এখন সেই দোকানঘরগুলি লক্ষ লক্ষ টাকার বিনিময়ে সাধারণ মানুষদের কাছে বিক্রি করার ফোন দিয়ে এঁটেছেন। ফলে অভাব অনটনে চলা মানুষগুলি টাকা দেওয়ার ভয়ে দোকান খোলার সাহস দেখান না। দ্রুত প্রশাসনিক পদক্ষেপের দাবি তোলেন স্থানীয়রা। এটা দীর্ঘদিন যাবৎ পড়ে আছে, ওকে যে হয়ে কোনোভাবেই কোনো এর কাজ হয়নি, কোনো বেকার সমস্যা সমাধানও হয়নি, কিছুই হয়নি। আমরা চাইছি যে বেকার ছেলে কিছু সমাধান হোক। এইভাবে যদি মানে হয় কিছু ছেলে যা কর্মনিয়োগ হবে, তাতে ওরা কিছু ব্যবসা করে খেতে পারবে। কর্মতীর্থটা এখন ভালো নয়, লাটাফাটা হয়ে আছে, কাঁচ টাঁচ ভেঙে গেছে। কতদিন ধরে? এটা হয়ে গেল আপনার 5-6 বছরের বেশি হবে। যে সে আসে
ঢুকে থাকছে। বেকার যুবকদের ছেনাগুলার চাকরি হওয়ার কথা, কিন্তু কোথায় কিছু নেই। প্রশাসনের লোকও সব সময় দেখা দেয়নি। আমরা এখন চাইছি যে আমাদের পাড়া গ্রামের কিছু ছেনার আপাতত চাকরি ফাকরি দিতে পারলে সরকার ভালো হয় আর কি। রাজ্যের সর্বত্রই কাটমানি খেতে ব্যস্ত শাসক দলের নেতা কর্মীরা। অভিযোগে সরব বিজেপি। সরকার সেখানে এত টাকা খরচ করেও সেখানে সাধারণ মানুষের কোনো লাভ হয়নি। সেখানে যদি লাভ হয়েছে টিএমসির নেতাদের পকেট ভরা ছাড়া আর কোনো কিছুই লাভ হয়নি। আমরা ওই বিষয়টা জানিয়েছিলাম, তখন উনি বললেন দেখছেন, কিন্তু এবারে নতুন বিডিও সাহেবকেও অনেকবার অবগত করানো হয়েছে, কিন্তু বিরোধীদের কথা তো উনি শোনেননি। আর এখন টিএমসির নেতাদের কথায় উনি উঠা বসা করেন। এই জন্য ওইখান থেকে শুধু মুনাফা লুটা ছাড়া কোনো কিছুই কাজ হচ্ছে না। ওটা বেহালি পড়ে থাকবে। ওইখানে যে লক্ষ লক্ষ টাকা খরচ করা হয়েছে, ওইখান থেকে সাধারণ মানুষ কোনো কিছুই সুযোগ সুবিধা পায়নি। কর্মসংস্থানের নামে শুধু মিথ্যে বালাই দিচ্ছে, আর টিএমসি নেতাদের বড় বড় বালাই। আর ওইখানে কেউ নেবেনি, কারণ ওইখানে কাটমানির ব্যবসা শুরু হয়ে গেছে। পয়সা দিলে ঘর পাবে, না হলে পাবে না। এই জন্য কেউই সেখানে কোনো দোকান বাজার কোনো কিছুই হবে না। ওইটা এরকম ভাবেই পড়ে থাকবে। যদিও বিরোধীদের কাটমানির প্রসঙ্গ এড়িয়ে সাধারণ মানুষদেরই দূষেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। বিরোধীদের ভুল ধরেই কাজ, ওনাদের কোনো কাজকর্ম আছে শুধু মানুষের ভুল ধরবো, মানুষকে বিভ্রান্তি করবো, ওদের এইটাই কাজ। রাম এবং বাম ওর দুই ভাই। আমার সরকারের পক্ষ থেকে আমরা কিন্তু 23টি স্টল আমরা দিয়ে দিয়েছি, আর 6টা বাকি আছে। যাতে ওগুলো দেওয়া হয় তার ব্যবস্থা করা হচ্ছে, এবং আমরা ওটা করে দেবো। যারা স্টল নিয়েছে ওদেরকে আমরা চাপ দিচ্ছি স্টল খোলার জন্য। বাবা বিষয়ে চাপ দিয়েছে, কিন্তু ওনারা খুলেন না। তো আমরা তো আর হাতে ধরে খুলে দিতে পারবো না, ওদেরকে আমরা দিয়ে দিয়েছি। ওরা যদি না খুলে আমরা বলছি তাদের খুলে ব্যবস্থা করার চেষ্টা করছি আমরা। এ বিষয়ে সাকরাইল ব্লকের বিডিও রোহন ঘোষকে প্রশ্ন করা হলে তিনি দাবি করেন 29টি দোকান ঘরের মধ্যে 23টি সাধারণ মানুষদের কর্মসংস্থানের উদ্দেশ্যে ইতিমধ্যেই বন্টন করা হয়েছে। যে 6টি ঘর এখনো ফাঁকা পড়ে রয়েছে তা শীঘ্রই বন্টন করার আশ্বাসও দেন। যে স্টলগুলো ছিল তার মধ্যে 23টা স্টল। প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, co-sponsored by আবরণ। বিরতি নিয়ে আবার ফিরে এলাম। আপনারা দেখছেন প্রতিদিনের রবীন্দ্রনাথ। আজকে কিন্তু আমাদের এপিসোডটা অন্যভাবে সাজানো রয়েছে, গান এবং কবিতা দিয়ে। রবি ঠাকুরের নানা রকম সৃষ্টি, নানা রকম ফ্লেভার আমরা সকালবেলায় উপভোগ করছি। যেহেতু আজকে কবিতাটাও রয়েছে ইনক্লুড। রয়েছেন কোনো দর্শক বন্ধু পারে। নমস্কার, সুপ্রভাত। নমস্কার। বলছি দিদি, কোথা থেকে কে বলছেন আপনি? বলুন, কি অনুরোধ? আমি একটু জোরে বলুন, শোনা যাচ্ছে না। আপনাকে ধন্যবাদ, সঙ্গে থাকুন, আবার চেষ্টা করুন। নিশ্চয়ই যদি এর পরের বার লাইনটা পেয়ে যান কথা হবে। শোনা হলো না কি অনুরোধ রয়েছে। আমরা আবার গানে ফিরবো। আবারও পূজা, তব প্রেমসুধা রসে, এটি হচ্ছে ব্রহ্মসঙ্গীত। চলো চাই। তব
তোমারও মাধুরী পানে মেতেছি, ডুবেছে মন, ডুবেছে তব প্রেম সুধারসে, তব প্রেম সুধারসে। কোথাকে আছে নাহি জানি, কোথাকে আছে নাহি জানি, তোমারও মাধুরী পানে মেতেছি, ডুবেছে মন, ডুবেছে তব প্রেম সুধারসে, তব প্রেম সুধারসে মেতেছি, ডুবেছে মন, ডুবেছে তব প্রেম সুধারসে, তব প্রেম সুধারসে। বাহ, খুব সুন্দর গান। মানে তব প্রেম সুধারসে, আমরাও কিন্তু সেই প্রেম সুধাতেই ডুবে আছি। একদমই তাই। রবি ঠাকুরের প্রতি ভালোবাসা আমাদের যে পর্যায়ে গিয়ে পৌঁছেছে, তাই তো মানুষের প্রত্যেকটা মুহূর্ত, আমরা যখন যে কোনো মনের দেখবে আবেশ থাকে, অনুভূতি থাকবে, রবি ঠাকুরকে খুঁজে খুঁজে পাই বারবার। সত্যিই তাই। এবং কখন যে পূজা, কখন যে প্রেম, আমরা কিছু বুঝতে পারি না। কখনো যেন মনে হয় সবটাই মিলেমিশে একাকার হয়ে গেছে। আসলে শ্রদ্ধাটা না থাকলে তো প্রেমটা ঠিকঠাক একদমই হয় না। শ্রদ্ধাটা সবার আগে প্রয়োজন। একদমই তাই। শ্রদ্ধা প্রেম একে অপরের পরিপূরক। যদি একটা এতটুকু ঘাটতি থাকে তাহলে বিষয়টা পূর্ণ হয় না, পূর্ণতা পায় না। আর রবি ঠাকুরের সৃষ্টির জন্যই কিন্তু আমরা প্রেমে পড়েছি বারবার। এবং দেখো, রবি ঠাকুরকে মনে করে বহু মানুষ যেমন অনুপ্রাণিত হয়ে আজকের সময় দাঁড়িয়ে, এমনকি নিউ জেনারেশন, তারাও কিন্তু সেই রবি ঠাকুরের গানের হাত ধরে প্রথম তার শেখার যে সূত্রপাতটা, গান শেখার সূত্রপাত রবি ঠাকুরের গানে। একদমই তাই। চলো এবার কবিতায় যাই। কিন্তু প্রেম কোথায়? এখন যে অবস্থা দেখা যাচ্ছে, সাম্রাজ্যবাদী শক্তির আস্ফালন, এবং এই যে আমরা প্যালেস্টাইনে দেখলাম নিরীহ মানুষগুলো সাধারণ কাজ করে, সাধারণ ওরা কি এসব জানে? রাজায় রাজায় যুদ্ধ হয়, উলুক আগ্রার প্রাণ যায়। সুতরাং এই অবস্থাটা তো রবীন্দ্রনাথ সরাসরি বিরোধিতাই করেছেন। ওরা কাজ করে কবিতায়। সেখানে তো দেখা যাচ্ছে যে এরা তো মানুষ মারছে, এই করছে। ইসরায়েলে কত, এই প্যালেস্টাইনে কত নিরীহ মানুষ মরে গেল, তা হলো। কিন্তু সাধারণ মানুষের এই দুর্দশা কবে যাবে? এটা আমরা কিন্তু চাই না। এইরকম যুদ্ধ, এরকম হানাহানি সাধারণ মানুষ কখনো চান না। শুভবুদ্ধি সম্পন্ন মানুষ কখনো চায় না। কিন্তু রবীন্দ্রনাথ তো লিখছেন, শুভে অশুভে স্থাপিত তোমার পাদপীঠতলে, তোমার প্রচণ্ড সুন্দর মহিমার উদ্দেশ্যে আজ রেখে যাব আমার ক্ষত চিহ্ন লাঞ্ছিত জীবনের প্রণতি। শুভে অশুভে তো দ্বন্দ্বও আছে। এখন কি বলবো, আমরা তো এত কিছু বলতে পারবো না। ওনার মতো তো ওই জায়গায় পৌঁছতে পারিনি যে পরম পিতাকে উনি যেভাবে দেখছেন। একদম দেবতা অসুরের লড়াই কিন্তু একেবারে চিরকালীন ব্যাপার। যাব। অলস সময় ধারাবে, মন চলে শূন্য পানে চেয়ে, সে মহাশূন্যের পথে ছায়া আঁকা ছবি পড়ে চোখে। কতকাল দলে দলে গেছে কত লোকে, সুদীর্ঘ অতীতে জয়োদ্ধত প্রবল গতিতে।
এসেছে সাম্রাজ্য লোভী পাঠানের দল, এসেছে মোগল বিজয় রথের চাকা, উড়াইছে ধুলি জাল, উড়িয়াছে বিজয় পতাকা। শূন্য পথে চাই, আজ তার কোনো চিহ্ন নাই। নির্মল সে নীলিমায় প্রভাতে ও সন্ধ্যায়, যুগে যুগে রাঙালো সূর্যোদয় সূর্যাস্তের আলো। আরবার সেই শূন্যতলে আসিয়াছে দলে দলে, লৌহ বাধা পথে অনল নিঃশ্বাসী রথে। প্রবল ইংরেজ বিকীর্ণ করেছে তার তেজ, জানি তার পথ দিয়ে বয়ে যাবে কাল। কোথায় ভাষায় দেবে সাম্রাজ্যের দেশ বেড়া জাল, জানি তার পণ্যবাহী সেনা জ্যোতিষ্ক লোকের পথে রেখা মাত্র চিহ্ন রাখিবে না। মাটির পৃথিবী পানে আঁখি মেলি যবে, দেখি সেথা কল কল রবে। বিপুল জনতা চলে নানা পথে নানা দলে দলে, যুগ যুগান্তর হতে মানুষের নিত্য প্রয়োজনে জীবনে মরণে। ওরা চিরকাল টানে দাঁড়, ধরে থাকে হাল। ওরা মাঠে মাঠে বীজ বনে পাকা ধান কাটে, ওরা কাজ করে নগরে প্রান্তরে। রাজছত্র ভেঙে পড়ে, রণডঙ্কা শব্দ নাহি তোলে, জয়স্তম্ভ মূঢ় সম অর্থ তার ভোলে। রক্ত মাখা অস্ত্র হাতে যত রক্ত আঁখি, শিশু পাঠ্য কাহিনীতে থাকে মুখ ঢাকি। ওরা কাজ করে দেশে দেশান্তরে, অঙ্গ বঙ্গ কলিঙ্গে, সমুদ্র নদীর ঘাটে ঘাটে, মুম্বই গুজরাটে। গুরু গুরু গর্জন গুনগুন স্বর, দিনরাত্র গাথা পড়ি দিনযাত্রা করিছে মুখর। মন্ত্রিত করিয়া তোলে জীবনের মহামন্ত্রধ্বনি, শত শত সাম্রাজ্য দুঃখ সুখ দিবস রজনী। মন্ত্রিত করিয়া তোলে জীবনের মহামন্ত্রধ্বনি, শত শত সাম্রাজ্যের ভগ্ন শেষ পরে ওরা কাজ করে। বাহ, খুব ভালো, ভীষণ ভালো দাদা, সত্যিই তাই, স্পিচলেস শুনছিলাম কবিতা। যাক, আমি যে যদি কিছু মানুষকে সঠিক কথা বলতে পারি কবিতার মধ্য দিয়ে, এটাই আমার কাজ। এটা এবারে আমি আর কি করতে পারবো। আবার ফিরবো গানে, গানে যাই। কি গান শোনাবে? এবার অচলায়তন নাটকের একটি গান শোনাই মুক্ত ছন্দে। আজ যেমন করে গাইছে আকাশ, বড্ড গাইতে ইচ্ছে করছে। আচ্ছা, যেমন করে গাইছে আকাশ, তেমনি করে আজ যেমন করে চাইছে আকাশ, তেমনি করে আজ যেমন করে
হাওয়া যেমন পাতা পাতা মোর মরিয়া বনকে কাদা হাওয়া যেমন পাতা পাতা মোর মরিয়া মনকে কাদা তেমনি বুকে মাঝে তেমনি আমার বুকে মাঝে কাঁদিয়া যেমন করে গাইছে আকাশ তেমনি করে গো আজ যেমন করে বাহ, খুব সুন্দর। সকালটা খুব ভালো গান শোনালে, অনেক শুভেচ্ছা তোমার জন্য। এত সুন্দর সঙ্গে বাজনা কানে বসে গেছে আমার, মানে সত্যি তাই। বলে না সেই লোভ হয়, আমার গানের লোভ হলো এই সঙ্গত, মানে এত অপূর্ব, এত সুন্দর, অপূর্ব, এখনো কানে বসে আছে। অনেক শুভেচ্ছা, খুব ভালো এমন করে গান উপহার দিয়ে যাও তুমি। এবার আসবো দাদার কাছে, আমাদের সময় খুব সংক্ষিপ্ত, একেবারে শেষ কবিতায় যাব। তবে হ্যাঁ, অবশ্যই ধন্যবাদ জানাবো তোমাদের দুজন শিল্পীকেই, অবশ্যই ধন্যবাদ জানাবো আমাদের সঙ্গে যারা যন্ত্রসঙ্গীতের ছিলেন, যাদের সুরের মাধুর্যতা অনেক গুণ, যাদের গুণে বেড়ে ওঠে, সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ জানাবো পিসিআর, এমসিআর, টেকনিশিয়ান টিম, ক্যামেরা পার্সন, সাউন্ড, সবাইকে ধন্যবাদ জানিয়ে একেবারে শেষ কবিতার সঙ্গে আমি অলকানন্দা আজকের মতো বিদায় নেব এই অনুষ্ঠান থেকে। আপনাদের অসংখ্য ধন্যবাদ, খুব ভালো থাকবেন, অনেক ভালোবাসা আপনাদের জন্য। যাই। দেবতা মন্দির মাঝে ভক্ত প্রবীণ জপিতেছে জপমালা বসি নিশিদিন, হেনকালে সন্ধ্যাবেলা ধুলি মাখা দেহে বস্ত্রহীন জীর্ণ দিন পশিল সে গেহে, কহিল কাতর কণ্ঠে গৃহ মোর নাই, এক পাশে দয়া করে দেহ মোরে ঠাঁই। সসংকোচে ভক্তবর কহিলেন তারে, আরে আরে অপবিত্র দূর হয়ে যারে। সে কহিল চলিলাম, চক্ষের নিমেষে ভিখারি ধরিল মূর্তি দেবতার বেশে। ভক্ত কহে প্রভু মোরে কি ছল ছলিলে, দেবতা বলিল মোরে দূর করি দিলে। জগতে দরিদ্র রূপে ফিরি দয়াতরে, গৃহহীনে গৃহ দিলে আমি থাকি ঘরে।
চৈত্র সেলের ছাড়, এবার দুর্নিবার 10 থেকে 25% মেগা ডিসকাউন্ট। এবার আবরণে শাড়ি, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবির উপর মেগা ডিসকাউন্ট। সো হারি আপ।